জয়গুরু নমস্কার সকলকে। অনেকেই জানতে চেয়েছেন পুরোহিত বরণ দুর্গা পূজা বা অন্যান্য পূজায় কতটা প্রাসঙ্গিক বা করা উচিত, বা নিজের পুজো নিজে করা যায় কি না ইত্যাদি বিষয়। দেখুন, শাস্ত্রে বলছে স্বয়ং ব্রাপ্যনাতো বাপি পূজয়েত ওয়া, অর্থাৎ নিজে করবে অথবা কাউকে দিয়ে করাবে। স্বয়ং ব্রাপ্যনাতো বাপি পূজয়েত ওয়া, এটা দেবী পুরাণে বলা হলো যে তুমি যদি নিজে করতে পারো খুবই ভালো, যদি না পারো তাহলে তুমি অন্য কাউকে দিয়ে করাবে। এবার কাকে দিয়ে করাবো সে বিষয়েও দক্ষ সংহিতায় সুচিন্তিত বক্তব্য রাখা হয়েছে যে স্বয়ং হোমে ফলম যস্তু তদন্যেন জায়তে ঋত্বিকপুত্র গুরুভ্রাতা ভাগ্নেয় অথ বিট্পতি এভিরেব হুতং যত্তু তদ্ধ্রুতম স্বয়মেব হি। বলছে স্বয়ং হোমে ফলম যস্তু, হোম করতে গেলেই তাকে পুজো করতে হবে। তাহলে তুমি যদি স্বয়ং করতে পারো ভালো, যদি না করতে পারো তাহলে কী করবে? ঋত্বিক, পুত্র, গুরুভ্রাতা, ভাগ্নে অথবা বিট্পতি। বিট্পতি মানে হচ্ছে জামাতা। এরা তোমার হয়ে ভাই প্রতিনিধিত্ব করতে পারে। এবং তারপরে বলছে এভিরেব হুতম যত্তু তদ্ধ্রুতম স্বয়মেব হি, অন্যকে দিয়ে করালেও ফল কিন্তু তুমি পাবে স্বয়মেব হি, এতে কোনো সমস্যা হবে না। হয় শীর্ষ পঞ্চরাত্রে আরও বলা হয়েছে এ বঞ্চ ঋত্বিগাদি তরত্র ফলনুন্যতা। আবার বলছে যে অর্চকস্য, এটা হয় শীর্ষ পঞ্চরাত্রে বলছে অর্চকস্য তপোযোগাৎ অর্চনস্যাতি সায়নাৎ আবিরূপাশ্চ বিষয়াণাম দেব সান্নিধ্য মৃচ্ছতি। বলছে অর্চকের যে তপগুণ, মূর্তির যে মাহাত্ম্য, তাতে দেবতা প্রকটিত হবে। এই যে শাস্ত্র প্রথম কিন্তু দেখুন সর্বত্রই বলছে স্বয়ং করবে। এই স্বয়ং করার পক্ষে কিন্তু সমস্ত শাস্ত্রই আদেশ করেছে। কিন্তু যদি দেখা যায় যে করতে অসমর্থ, কেউ করতে পারছেন না, কারণ শারদীয়া দুর্গা পূজায় শাস্ত্রীয় বচন কি আছে যে ব্রাহ্মণৈ ক্ষত্রিয়ৈ বৈশ্যৈ শূদ্রৈরন্যৈশ্চ সেবকৈ নানা ম্লেচ্ছ গুণৈ পূজ্য সর্বদস্যুভি। তাহলে শারদীয়া দুর্গা পূজায় ব্রতী থাকার জন্য সমস্ত রকম মানুষকেই আবাহন করা হয়েছে। সেখানে ব্রাহ্মণকে আবাহন করা হয়েছে, সেখানে ক্ষত্রিয়র কথা বলা হয়েছে, শূদ্রর কথা বলা হয়েছে, বৈশ্যর কথা বলা হয়েছে, নানা ম্লেচ্ছ জাতির লোক, এমনকি দস্যুদেরকেও শারদীয়া দুর্গা পূজায় ব্রতী থাকতে বলা হয়েছে। এই না যে শারদীয়া দুর্গা পূজা খালি ব্রাহ্মণ করবে, পরিষ্কার বলছে সকলেই পূজা করবে। এখন সকলের মধ্যে তো এই পূজা করার সামর্থ্য নাও থাকতে পারে, তখন সে বরণ করবে, অর্থাৎ ব্রতী করবে কাউকে, স্বয়ং করতে না পারলে কাউকে দায়িত্ব দেবে। এখন এটাও দেখার দুর্গা পূজা পরিপূর্ণরূপে করার মতো তার যোগ্যতা আছে কিনা।
মানে পুজোটা তো 2-4 টাকার পুজো না, একটা অশ্বমেধ যজ্ঞ। এবার তাহলে প্রশ্ন হবে, যে বৈশ্য যে শূদ্রের ক্ষমতা নেই, তারা যেখানে পুজো হয় সেখানে অংশগ্রহণ করবে, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। কিন্তু যাদের সামর্থ্য আছে মায়ের পূজা করছেন, কেন 7খানা কল্প, 7খানা কল্পের মধ্যে আপনি কেবল নবমী কল্প আশ্রয় করেও পুজো করতে পারেন, কেবল অষ্টমী কল্পের একদিনও মায়ের পূজা করতে পারেন। তাহলে আপনার এই একটি কল্প যদি আশ্রয় করে পুজো করতে অসুবিধা থাকে, তাহলে আপনি আপনার পুত্রকে দিয়ে করাতে পারেন, আপনি আপনার জামাইকে দিয়ে করাতে পারেন, আপনি কোনো গুরু ভ্রাতাকে দিয়ে করাতে পারেন, অথবা ঋত্বিক ব্রাহ্মণকে দিয়ে করাতে পারেন। এটা একদম শাস্ত্রীয় প্রমাণ। হ্যাঁ, এবার আপনাকে পুজো করতে বলেছে। এবার আপনি যখন শাস্ত্র থেকে এই মান্যতাটা পেলেন যে আমার পুজো করার অধিকার আছে, ভালো করে বুঝবেন, কথা বিকৃত যেন না হয়, আমি অনুরোধ রাখব। কারণ হচ্ছে, আপনাকে পুজো করার অধিকারটা দিয়েছে কার জন্য? আপনার নিজের জন্য, যজমানি করে বেড়াবার জন্য নয় কিন্তু। অর্থাৎ অন্যের বাড়ির, অন্যের হয়ে পুজো করার জন্য আপনাকে কিন্তু অধিকার দেয়নি। আপনাকে অধিকারটা দিয়েছে নিজের পুজো নিয়ে যে করার জন্য। সেখানেও লক্ষ্য রাখতে হবে আপনি দীক্ষিত কিনা, আপনি পুজোর ক্রম শিখেছেন কিনা, আপনি পুজো করতে ঠিক ঠিক জানেন কিনা, আপনার শরীর এই দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে পুজো করার জন্য সেই সামর্থ্য, ফিজিক্যাল যে অ্যাবিলিটি আপনার আছে কিনা, ফিজিক্যালি আপনি ফিট কিনা এই পুজো করার জন্য, এগুলো ভাবার বিষয়। যদি আপনার মায়ের পুজো নিজের করার ইচ্ছা থাকে, অথচ কোনো কারণে আপনি স্বয়ং করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে এই কর্মে ব্রতী করেন, তাহলেও কিন্তু সে পুজো করলে যে ফল, আপনি সেই ফলই লাভ করবেন। এবার যদি ধরুন আমি একজন বৈশ্য, আমি পুজো করতে শিখেছি, তো আমি শাস্ত্র থেকেই অধিকার পেয়েছি, আমার নিজের পুজো আমি করতে পারি। কিন্তু সেখানে গিয়ে আবার কায়দা করলে হবে না। যেমন কীরকম কায়দা? ওং বলা যাবে না। স্মৃতিশাস্ত্রই আপনাকে প্রমাণ দিয়েছে, পুরাণের মতকে এনে, যে আপনি আপনার পুজো করতে পারেন, কিন্তু প্রণব বলার অধিকার ব্রাহ্মণ যাদের উপনয়ন সংস্কার হয়নি তাদের নেই। দেখুন আমাদের সমস্যাটা হয় কোথায়? যেই আমি বললাম নিজের পুজো নিজে করা যায়, সকলেই খুব আনন্দ পাবেন। যেই আমি বলবো যে নিজের পুজো নিজে করবেন, কিন্তু আপনার অধিকার ওং বলার নেই, বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন না, যেখানে যেখানে বৈদিক মন্ত্র আছে সেখানে নম বলতে হবে, সাহা সদা বসট প্রণব এগুলোকে বাদ দিতে হবে। এর জন্য কোনো আচার্য, পুরোহিত, গুরুর কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, নিয়ে আপনি নিজের পুজো নিজে করতে পারেন। না পারলে আপনি ব্রতী কাউকে প্রতিনিধি রূপে বরণ করবেন। প্রতিনিধি বরণ করার সময় তাকে দেখে নিতে হবে তিনি পারেন কি না। এরপরে আপনি যখন কোনো পুরোহিতকে ব্রতী করবেন, এই ঋত্বিক ত্রিবিধ 3 রকম বলছে, ঋত্বিক চ ত্রিবিধ দৃষ্ট পূর্বৈ জষ্টুং স্বয়ংকৃত যদিচ্ছয়া চজ কুরিয়াত কুরিয়াত তার্তিজ্যং প্রীতিপূর্বকম। হ্যাঁ, এই যে 3 প্রকার, অর্থাৎ বলছে কি, ঋত্বিক হচ্ছে 3 প্রকার, হচ্ছে কীরকম কীরকম না, পূর্বপুরুষ ক্রমে, মানে বংশ পরম্পরায় যারা পৌরোহিত্য করছে আপনার, অথবা স্বয়ং প্রবৃত্ত হয়েছে, অথবা যদিচ্ছাক্রমে প্রীতিপূর্বক পৌরোহিত্যকারী, এরকম 3 রকম পুরোহিত আপনার রয়েছে। এখন আপনি আপনার সুবিধা মতো যদি নিজে না করতে পারেন, তাহলে পুরোহিত বরণ আপনাকে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, পুরোহিত বরণ করতে হয়। কিন্তু লক্ষ্মী, সরস্বতী এগুলো আমরা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এবং সুদীর্ঘ কাল ধরে একটা ধারণা হয়ে গেছে এগুলো আধ ঘন্টার পুজো। বেসিক্যালি তা নয়, ওগুলো করতে ঘন্টা 3-4 কত লাগে। যাই হোক, আমরা সময়ের নিরিখে করে উঠতে পারি না প্রচুর পুজো, যেটা সত্যি কথা। ওগুলোতেও কিন্তু পুরোহিত বরণের ব্যবস্থা আছে। কেউ যদি চান লক্ষ্মী পূজা আমি নিজের পুজো নিজে করব, করতে পারেন, পদ্ধতি অনুসরণ করে। শাস্ত্র যা যা আপনাকে অধিকার দিয়েছে, তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কারিয়া ব্যবস্থিত, আপনি সেইভাবে নিজের পুজো নিজে করতে পারেন।
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নিজের পুজো করা, যজন করা আর অন্যের বাড়িতে গিয়ে পুজো করে যাজন করা দুটো এক নয়। পৌরোহিত্য আর সাধনা দুটো এক জিনিস নয়, এইটা মাথায় রাখতে হবে। সুতরাং আপনি যদি নিজে পুজো না করতে পারেন তাহলে কাউকে পুরোহিত বরণ করবেন। এখন পুরোহিত বরণটা দুর্গাপূজায় কবে হবে? পুরোহিত বরণটা হবে যেদিনকে আপনি কল্পারম্ভ করবেন। ধরুন আপনি কৃষ্ণা নবম্যাদি কল্পারম্ভ করবেন, তাহলে কৃষ্ণা নবমীতেই আপনাকে হচ্ছে পুরোহিত বরণ করতে হবে। আপনি ধরুন শুক্লা প্রতিপদে কল্পারম্ভ করবেন, তাহলে শুক্লা প্রতিপদ তিথিতেই আপনাকে পুরোহিত বরণ করতে হবে। আপনি শুক্লা ষষ্ঠীতে পুরোহিত বরণ করবেন যদি আপনি ওই দিনকে শুক্ল ষষ্ঠীতে কল্পারম্ভ করেন। তাহলে যেদিনকে আপনি কল্পারম্ভ করবেন সেদিনকেই আপনি পুরোহিত বরণ করবেন। এবার কজন পুরোহিত ব্রতী হবে, কজনকে বরণ করবেন? এখানে দেখবেন, আমি আগের দিনও বলেছি যে মিনিমাম দুর্গাপূজায় 3 জন ব্রাহ্মণ দরকার। একজন পাঠক, একজন ধারক, একজন পূজক। তাহলে সংকল্প হবে দুটো, একটা হচ্ছে চণ্ডীপাঠের, একটা হচ্ছে মায়ের পুজোর। তাহলে বরণ হবে কটা? একটা মায়ের পুজোর পূজকের, একটা ধারকের, একটা চণ্ডীপাঠকের। তাহলে বরণ কিন্তু 3টে হবে, পুরোহিত বরণ। এবং বহু জায়গায় আছে এই পুজোর সময় দুর্গা নাম জপ হয়, তাহলে যিনি দুর্গা নাম জপ করেন যদি কেউ, সেই ক্ষেত্রে দুর্গা নাম জপের কিন্তু আলাদা বরণ হবে। সদস্য থাকেন বা চর্চক থাকেন অনেক, তারাও যদি ব্রাহ্মণ হন, চর্চক হন বা সদস্য হন, তাই সেই সদস্য বরণও থাকবে। এইভাবে পুরোহিত বরণ কিন্তু করতে হবে। এবং সেখানে বিধি আছে, সংকল্পের পর পৃথক পৃথক রূপে বা একত্রে, সময়ের অভাব হেতু একত্রে, যেমন এবার সপ্তমীতে তিথি কম, যারা প্রাচীন পঞ্জিকা মতে করবেন তারা একত্রে ব্রাহ্মণ বরণ করে নিতে পারেন, অথবা পৃথক পৃথকভাবে এক একজন পুরোহিতকে বসিয়ে যিনি সংকল্প করছেন তিনি হচ্ছে এক একজন ব্রাহ্মণকে ব্রতী করবেন, ব্রাহ্মণের নাম গোত্র নিয়ে তাকে ব্রতী করবেন, তাকে বরণ করবেন। কি কর্মের জন্য তাকে দায়িত্ব দিচ্ছেন সেটি সেই বরণ বাক্যে উল্লেখ করতে হবে। সেই আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি, মানে বলতে লজ্জা লাগে, বারোয়ারি পুজো প্রচুর টাকা বাজেট নিয়ে করে, কিন্তু বহু জায়গা আছে পুরোহিত বরণটার বলে আমাদের এসব হয় না। এগুলো বোকা বোকা কথা। পুরোহিত বরণ না করলে পুজো করানো যায় না কাউকে দিয়ে। পুজোটা আমার, আমি কাউকে দায়িত্ব অর্পণ করলাম না শাস্ত্রীয়ভাবে, কীভাবে হবে? বরণটা হচ্ছে কি একটা আনুষ্ঠানিক একটা দায়িত্ব অর্পণ। তিনি একটা মহৎ কাজ করছেন আমার হয়ে, তার জন্য তাকে আমি বরণ করে নিচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা দেখেছি বরণ করে নেওয়া হয়, তো এটা বরণ করতে হয়। সেখানে থাকে শাস্ত্রীয় যা বচন আছে, গন্ধ পুষ্প যজ্ঞোপবীত অর্থাৎ পৈতে, অঙ্গুরি রজতাঙ্গুরি বা স্বর্ণাঙ্গুরি, বস্ত্র, উত্তরীয়, পান, সুপুরি, এইসব দিয়ে হচ্ছে পুরোহিতকে বরণ করতে হয়। এই পুরোহিত বরণ করার পরই পুরোহিত কিন্তু আপনার হয়ে দুর্গা পুজোর কাজে ব্রতী হবে। তাহলে যদি আপনি কল্পারম্ভের দিন এটা না করেন তাহলে সে কী করে কাজে ব্রতী হবে? এবার একটা সমস্যা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে যাদের সপ্তম মেয়াদি কল্পারম্ভ, সেই সপ্তম মেয়াদি কল্পারম্ভ হলে সেই ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠীর দিন তো আমন্ত্রণ দিবাস বোধন হয়ে যাচ্ছে, তখন তো বরণ হচ্ছে না। আচ্ছা, তাহলে পুজো, তাহলে তারা কী করে পুজো করবে? এখানে আমি বলে রাখি, এই বোধন, আমন্ত্রণ, অধিবাস এটা হচ্ছে দুর্গাপুজোর একটা অঙ্গ।
এটা মুখ্য পূজা না। আপনি মূল পূজায় কি সংকল্প করছেন? মূল পূজায় সংকল্প করছেন স্নপনম পূজনম বলিদানম তথা হোমম। এটা হচ্ছে আপনার মূল পুজো। এবং শাস্ত্রীয় শ্লোকে দেখবেন সপ্তম মেয়াদি দিনত্রয়ে, হ্যাঁ, এইরকম বচন কিন্তু আছে। পূজয়েত পর্বত রাজপুত্রীম, এরকম বচন শাস্ত্রে আছে যে আমরা দিনত্রয় পুজো করব পর্বত রাজপুত্রীকে সপ্তম মেয়াদি দিনত্রয়ে। সুতরাং এই যে শারদীয়া পূজায় আমন্ত্রণ অধিবাদ বোধন, এটা হচ্ছে পুজোর একটা অঙ্গ। সুতরাং সেটা আপনি পরম্পরাক্রমে এটা আপনার পরিবারে চলে আসছে যে সপ্তম মেয়াদি কল্প আরম্ভ, স্বাভাবিকভাবেই আপনার আর দরকার নেই ওইখানে বরণ হলো কি পুরোহিত বরণ হলো না সেইটা নিয়ে আলোচনায় যাওয়ার। তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে করার যে আপনি যেদিনকে কল্প আরম্ভ করবেন সেদিনকেই হচ্ছে আপনি ব্রাহ্মণ বরণ করবেন। এতদ ব্যতীত বরণের আর কোনো অসুবিধা নেই। এবং এই বরণ করার যিনি বরণ করবেন তাকেই আবার নবমীর দিন হোমের পর বসে দক্ষিণান্ত করতে হবে। জয় গুরু।